কানাইয়া লাল কি। কৃষ্ণকে যখন বলেছেন না সুদামার কথা, কৃষ্ণ তখন সিংহাসন থেকে উঠে মানে খালি প্যাদলে আসছে, দৌড়তে দৌড়তে আসছে। আর যত তার সেবিকারা সব একটা থালার মধ্যে গন্ধ পুষ্প, ধূপ দ্বীপ, মিষ্টি মিষ্টান্ন, ডালি সাজিয়ে নিয়ে যাচ্ছিল না, ধাক্কা মেরে সব ফেলে দিয়ে দৌড়ে আসছে। এসে বলছে সুদামা, সুদামা তুমি এসেছো, আমার প্রাণ সুদামা কোথায়? তখন সুদামা দৌড়তে দৌড়তে এসে যখন কৃষ্ণকে দর্শন করছে না চরণ থেকে, তিনি আর শরীরে যেন তার প্রাণ নেই। কতদিন পর কৃষ্ণ দর্শন হয়েছে, আর কৃষ্ণ ক্রন্দন করতে করতে দৌড়ে গিয়ে আলিঙ্গন দিচ্ছেন। আর তখন প্রহরী যত সব ছিল না দ্বারকাধীশে, সবাই তো অবাক, আরে একটা ভিখারির সঙ্গে আলিঙ্গন দিচ্ছেন কৃষ্ণ, যিনি 16,108 মহিষীর পতি, তিনি একটা ভিখারি নাকি তার সখা? দৌড়ে গিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে দুই বাহু প্রসার করে তাকে আলিঙ্গন করে নিয়ে গেলেন। আর সত্যভামা, রুক্মণী, জাম্ববতী সকলকে বললেন, ওগে ওগো গরম জল করো, পঞ্চামৃত করো, সুদামা এসেছে আমার সখা, একটা সিংহাসনে বসিয়ে চরণ দৌত করে চরণামৃত পান করো। বলছে সুদামা তোমার সখা? তবে তো আমাদের শ্রদ্ধেয়, তারা সেরকমই পতির অনুগামী ছিলেন। একজন সখাকে যখন আনলেন, কৃষ্ণ কি করছে জানেন? গরম ঈশতুষ্ণ জল নিয়ে সুদামার চরণ দৌত করে চরণামৃত পান করছেন কৃষ্ণ, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। বলেন, যিনি করে আমার আস, যে করে আমার আস তার করি সর্বনাশ, তথাপি না ছাড়ে আমার পাশ, আমি তার হই দাসের দাসের দাসানু দাসানু দাস। তো ওই শ্রীরাম সখা এইভাবে কৃষ্ণ অনুরাগী ছিল। এবার কৃষ্ণ সখাকে সেবা যত্ন করলেন, 4 দিন 5 দিন গৃহে রেখে রাজ সিংহাসনে শয়ন করাতেন, সুন্দর সুন্দর আহার্য দিতেন। আর সখা বলতেন, ওগো আমি তো ভিখারি, এত সুন্দর রাজ খাবার কি করে খাই? আমার সুশীলা, আমার পুত্র সন্তানরা যে কিছু খেতে পায় না। 7 দিন 8 দিন পর যখন ঘরের দিকে রওনা হবে, তখন যেন বগল দাবা করে কিছু লুকোচ্ছে। আর কৃষ্ণ বলছে, তুমি যেন কিছু লুকাচ্ছ, অনেকদিন এসেছো ঠিকই, কিছু যেন লুকিয়ে রাখছো। তোমার স্ত্রী আমার জন্য কিছু কি পাঠায়নি? সখা তুমি তো আমার জন্য খালি হাতে কোনোদিন আসো না। অনন্ত ব্রহ্মাণ্ডের যত ভক্তগণ আছে না, আমার মন্দিরে আসলে পত্র পুষ্প ফুল জল সব কিছু নিয়ে আসে। আমি পত্র পুষ্প ফলং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু প্রহৃত মস্নামি প্রজতাত্মনঃ। পত্র পুষ্প ফল জল যিনি আমাকে তার ভক্তিপ্রত উপহার সাদরে নিবেদন করেন, আমি তা গ্রহণ করি। আর তুমি যে কিছু আনো না, তা তো আমি ভাবতেই পারছি না, যেন কিছু তুমি বগল দাবা করে লুকাচ্ছ। দৌড়ে গিয়ে কৃষ্ণ জাপটে ধরে তার বগল দাবা করা যে ওই তন্ডুল নিয়ে তিনি সেবা করছেন। আর বলছেন, ওগো সুদামা তুমি আমায় এত ভালোবাসো, এই শুকনো তন্ডুল আমার জিহ্বায় আঁচড় লেগে যাবে বলে তুমি একে ভিজিয়ে নিয়ে এসেছো। আমার প্রতি তোমার এত প্রেম। ওগো আগো না, আমি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে এসেছিলাম না, আমার এই নয়ন জলে তন্ডুলগুলো সব ভিজে গেছে। ওগো খেও না প্রভু, আমার নয়ন জলে তন্ডুলগুলো সব ভিজে গেছে, আমি ভিজিয়ে আনি না। বলছে, এটাই আমার অমৃত সখা, তুমি আমার নাম করে যে কেঁদেছো না, তোমার নয়ন অশ্রুতে যে তন্ডুলগুলো ভিজে গেছে, ওটাই আমার